কিছু কিছু ফাইট সিনে খুব একটা জমছিল না, ভিএফএক্সের কাজ খুবই চিপ মনে হয়েছে আমার কাছে। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের সাথে। আর আজকে কথা বলবো ওয়ার টুর ট্রেইলার নিয়ে। টিজার আসার পরে জানি অনেকেই হতাশ হয়েছেন, কিন্তু ট্রেলার দেখে হতাশ হবেন না, কারণ এবার তারা সব কমেন্ট পড়েছে। আপনাদের কমেন্ট পড়ে শুধরে নিয়ে এসে নিজেদের। তো চলুন কথা বলা যাক ওয়ার টুর ট্রেইলার নিয়ে। ট্রেইলার আর টিজারের মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে টিজার ছিল শুধু ঋত্বিকময়, এবার ট্রেইলার যেটা আছে আপনাদের অনেক কমেন্টের পরে ট্রেইলার তারা ফাইনালি জুনিয়র এনটিআর বড় একটা ভূমিকা রেখেছে এবং দুইজনে ক্লাস দেখিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখিয়েছে। Before dishonor, service before self. India first, India first. ট্রেলারের মধ্যে ছোট ছোট অনেক ফাইট সিন দেখিয়েছে যেগুলো চোখে দেখতে বেশ ভালো লাগবে। আর এবার মনে হচ্ছে স্পাই ইউনিভার্সের জগা খিচুড়ির বাইরে থেকে আউট অফ বক্স কিছু পেতে যাচ্ছি আমরা, যেটা বাকিগুলোর মতো একই সাসের হবে না, নতুনত্ব কিছু থাকবে। ওয়ারের ঋত্বিককে যতটা না শক্তিশালী দেখানো হয়েছিল তার থেকে বেশি শক্তিশালী তাকে এখানে দেখানো হয়েছে। আর আমার মনে হয় তাকে প্রতিহত করার জন্যই জুনিয়র এনটিআরকে নিয়ে আসা হয়েছে এই ওয়ার 2 এর মধ্যে। बुराई सही गलत पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा। আর ট্রেলারের মধ্যে ফাইনালি কেয়ারার কিছু ফাইট সিন দেখানো হয়েছে। সে শুধুমাত্র গ্ল্যামারের জন্য না, সে মারামারি করতে দেখা যাবে ওয়ার 2 মুভিতে। ওয়ারের টিজারের থেকে ট্রেলারে বেশ ভালো কালার গ্রেডিং করেছে তারা। ওয়ার 2 টিজারে খুব একটা কালার গ্রেডিং আমার ভালো লাগছে না পার্সোনালি, তবে হ্যাঁ ওয়ার 2 ট্রেলারে তারা খুব ভালো কালার গ্রেডিং করেছে। যেটা আমার খুব বেশি ভালো লাগেনি সেটা হচ্ছে ভিএফএক্স, যেটা দেখতে বেশ কার্টুনিস্ট লাগছিল। কিছু কিছু ফাইট সিনে খুব একটা জমছিল না ভিএফএক্সের কাজ। তাদের মুভির যে পরিমাণ বাজেট সেই অনুযায়ী খুবই চিপ মনে হয়েছে আমার কাছে। এই দিকটা মনে হয় তারা আরও ভালো করতে পারত। এই ছিল ওয়ার 2 নিয়ে আমার মতামত। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।